কোনো রকম ক্রিম চিজ বা ফ্যান্সি উপকরণ ছাড়াই খুব সহজে বাড়িতে চাইলে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন এরকম চকলেটি ময়েস্ট ডেজার্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই দেখুন একটা বড় স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণ পেশা চিনি নিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণে কোকো পাউডার নিয়েছি, 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। আর প্রথমেই শুকনো উপকরণটা ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবারে 1 কাপ পরিমাণ আমি দুধ অল্প অল্প করে অ্যাড করছি আর ভালো করে লাম্প ফ্রি ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই দুধটা আমার আগে থাকতেই জাল দিয়ে ঠান্ডা করে রাখা ছিল। দুধ কিন্তু এখানে গরম ব্যবহার করবেন না। দেখুন পুরো 1 কাপ দুধই আমি অ্যাড করে দিয়েছি আর সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাস বার্নারের উপরে বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে সমানে হুইস্কারের সাহায্যে নাড়ছি, যাতে লাম্প না হয়ে যায় আর সবটা একসঙ্গে স্মুথ হয়। দেখুন এরকমভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন একদম ঘন হয়ে এসছে, সেই পর্যায়ে 1 টুকরো বাটার আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবেন আর সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 রান্না করার পর গ্যাস অফ করে নিয়েছি। এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এরপরে গ্যাস বার্নারের উপরে একখানা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে অল্প কিছু আমন্ড আর কাজু আমি অ্যাড করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কাজু আর আমন্ডটা মিনিট 2-3 সময় ধরে একটুখানি রোস্ট করে নিয়েছি। এবারে এটাকে সরিয়ে নিচ্ছি। একখানা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তাতে 10-12টা থিন অ্যারারুট বিস্কিট নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমাদের কাজু আর আমন্ডটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন পাউডার তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে হালকা কুসুম গরম দুধ আমি অ্যাড করে নিচ্ছি, হাফ কাপ পরিমাণ। ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বিস্কিট আছে বাদাম আছে সেজন্য দুধ একটু সোক করবে, অল্প করে করে দুধ অ্যাড করছি যাতে বেশি পাতলা না হয়ে যায়। দেখুন এবারে এর মধ্যে আমাদের তৈরি করা চকলেট গানাশ অ্যাড করে দিতে হবে। অল্প করে আমি একটু অ্যাড করলাম, দিয়ে ভালো করে সবটা আবারও মিশিয়ে নিচ্ছি যাতে এটার কালার এরকম চকলেটি কালারেরই হয়, সেই জন্য এটা মেশালাম। আপনারা যদি না চান মেশাতে সেক্ষেত্রে নাও মেশাতে পারেন, একেবারে ওপরেও স্প্রেড করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে। এবারে এটাকে মিনিট 10-15 রেখে দিচ্ছি যাতে বিস্কিটগুলো ফুলে এটা আর একটু ঘন হয়ে যায়। 10 মিনিট পর তেল গ্রিস করে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমাদের ব্যাটারটা অ্যাড করে দিতে হবে। সবটা অ্যাড করার পর ওপরের সারফেসটা হালকা করে একটু সমান করে নিয়েছি। এবারে ওপর থেকে আমাদের তৈরি করা চকলেট গানাশ একটু বেশি করে আমি দিয়ে দিচ্ছি। ছোটরা তো এরকম খেতে ভীষণই পছন্দ করে। ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপরে ওপর থেকে চকো চিপস অ্যাড করে দিচ্ছি। তারপরে কৌটোর মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি আর রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি 1 দিন মতন। পরের দিন দেখুন আপনাদের খুলে চেক করাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখেই খেতে লোভ লাগছে। ছোটরা তো এটার ফ্যান হয়ে যাবে। বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন।